হ্যালো গাইস, আমি আজকে তোমাদের জন্য বোনস মানো এক্সপ্লেন করতে যাচ্ছি। স্টোরি এর শুরুতে ন্যারেটর ভয়েস আমাদেরকে বলে আজ থেকে 10 বছর পূর্বে পৃথিবীর স্পেস ক্র্যাক হয়ে যায়। পৃথিবীতে বিভিন্ন জায়গায় পোর্টাল অ্যাপেয়ার হয় এবং সেখান থেকে বের হতে থাকে লক্ষ কোটি মনস্টার, যা মানব ইতিহাসে এর পূর্বে কেউ দেখেনি এবং কল্পনাও করেনি। এবং সে মনস্টার চারিদিকে শুধু ধ্বংসযজ্ঞ চালু করে দেয়। তখন মানব জাতিকে এবং পৃথিবীকে রক্ষা করার জন্য সামনে আসে হান্টার। তারা মনস্টার হান্টিং শুরু করে দেয় এবং সেই মনস্টারদের হাত থেকে মানব জাতিকে রক্ষা করে। কিন্তু আমার কি হবে? ঠিক তখন মেন ক্যারেক্টার এর মুখের উপর ডায়মন্ড এর ক্রিস্টাল এসে লাগে। মেন ক্যারেক্টার সাথে সাথে পিছনে গিয়ে পড়ে যায়। মেন ক্যারেক্টার বলে, আমার নাম ক্যাং জি ইয়ং, আমি একটা লুজার, আমার কাছে রয়েছে রিজেনারেশন অ্যাবিলিটি। এটা শুনতে এস র্যাঙ্ক অ্যাবিলিটি মনে হলো, এটা একটা ই র্যাঙ্কের অ্যাবিলিটি। এবং ব্যথা পাওয়ার পর যখন আমার বডি হিল হয় তখন আমি প্রচন্ড ব্যথা অনুভব করি, যার কারণে এরা আমাকে সর্বদা বুলি করে এবং আমার পেইন দেখে তারা অনেক বেশি মজা নেয়। আমার এত বেশি কষ্ট, এত বেশি পেইন দেখে তারা বারবার আমাকে বুলি করে এবং আমি প্রচন্ড মর্মান্তিক ব্যথা অনুভব করি। আর একবার যখন আমার বডি হিল হয়ে যায়, তারা আমাকে বুলি করেছে তার সকল প্রকার প্রুফ মুছে যায়। আমি যখন টিচার অথবা পুলিশ এর শরণাপন্ন হয়েছি, তারাও তাদের কোনো কিছু করতে পারেনি, কেননা আমার সকল বুলিরা এক্স র্যাঙ্ক অ্যাবিলিটি ইউজার। তারা সর্বদা গভর্নমেন্ট এর প্রোটেকশনে থাকে। আমি এত কিছু সহ্য করছি তার পিছনে একটাই কারণ, তা হলো আমার মা। আমি যখন কলেজ থেকে গ্রাজুয়েট হব, অ্যাটলিস্ট আমি সি র্যাঙ্ক অ্যাবিলিটি ইউজার হতে পারবো এবং হান্টার হতে পারবো এবং আমি আমার মাকে একটা বেটার লাইফ গিফট করতে পারবো। নেক্সট ডেতে মেন ক্যারেক্টার এর মা এর জন্মদিন। সে ভেবেছিল স্কুল থেকে গিয়ে তার মায়ের সাথে জন্মদিন পালন করবে, কিন্তু সে এসে দেখে তার মা হসপিটালে ভর্তি। তারা আমার বেঁচে থাকার শেষ আস্থাটাকেও ভেঙে দিয়েছে। হঠাৎ করে সেই বুলিরা আমাদের ক্যাফেতে চলে এসেছিল। আমরা দেখতে পাই সেই বুলিরা মেন ক্যারেক্টার এর মমকে বলছে, হেই, তোমার বডি অনেক বেশি হট, আমি একটা এওকেনার, এই দেখো আমি ডায়মন্ড তৈরি করতে পারি। সে বলি মেন ক্যারেক্টার এর মায়ের হাত ধরে এই কথাটি বলে। মেন ক্যারেক্টার এর মম তার হাত সরাতে গিয়ে হঠাৎ করে সেই বুলির ফোন নিচে পড়ে যায় এবং সেই ফোনের স্ক্রিন ভেঙে যায়। মেন ক্যারেক্টার এর মা বলে, সরি, আমি এটা করতে চাইনি। ঠিক তখনই কিন্তু সেই বুলি তার অ্যাবিলিটি ইউজ করে মেন ক্যারেক্টার এর মম এর বডির মধ্যে ধারালো ডায়মন্ড এর স্পাইক তৈরি করে ঢুকিয়ে দেয়। মেন ক্যারেক্টার এটা ভেবে অনেক বেশি রেগেছিল, এমনকি তার চোখ মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। মেন ক্যারেক্টার তার দাঁতের উপর এত বেশি প্রেসার দেয় যে তার দাঁত ভেঙে পড়ে যায়। সে তার নিজের বডিতে আঙুল দিয়ে আঘাত করতে থাকে, তার শরীরের উপরের চামড়া টান দিয়ে ছিঁড়ে ফেলে আর চিৎকার করতে থাকে। সিন চেঞ্জ হয় একটা পাহাড়ে, যেখানে সেই 3 বুলি ছিল। এক বুলি বলে, সে যদি মারা যায়। আরেকজন বলে, তো কি হয়েছে? মেইন বুলি বলে, সে যদি মারা যায় তাতে কারো যায় আসে না। আরেকজন বলে, কিন্তু যদি। ঠিক তখন সে মেইন বুলি বলে, আমরা এস র্যাঙ্ক অ্যাবিলিটি ইউজার, যার কারণে গভর্নমেন্ট আমাদেরকে প্রোটেক্ট করবে। আর একটা ডার্ক ফেস বানিয়ে বলে, তুমি কি ভেবেছো এরকম কাজ আমি এইবার প্রথম করছি? ঠিক তখন দূরে থেকে কেউ একজন বলে, তোমরা এটা কেন করলে? আমি বলছি, তোমরা এটা কেন করলে? তোমরা আমার মম এর সাথে কেন এটা করলে? এই বলে মেইন ক্যারেক্টার জোরে জোরে চিৎকার করতে থাকে। সেই বুলি বলে, হে লুজার, তাহলে ওটা তোমার মম ছিল? তোমার মমকে দেখতে অনেক বেশি ইয়াং এবং হট। এই কথা শুনে মেইন ক্যারেক্টার অনেক বেশি রেগে যায়, কিন্তু সেই বুলি মেইন ক্যারেক্টার এর বডির মধ্যে ডায়মন্ডের অনেক বড় একটা স্পাইক তৈরি করে ঢুকিয়ে দেয়। আর সে বুলিরা বলতে থাকে, এই লুজার এর সাহস হয় কিভাবে আমাদের সামনে আসার? এই বাস্টার্ড এর জন্য প্রথমে তো আমি ভয়ই পেয়ে গিয়েছিলাম। মেইন ক্যারেক্টার তার বডির মধ্যে থাকা স্পাইক বের করতে থাকে, এতে তার অনেক বেশি পরিমাণে কষ্ট হচ্ছিল, কিন্তু মেইন ক্যারেক্টার তার বুকের মধ্যে থেকে এটা এক টান দিয়ে বের করে ফেলে, যার কারণে তার বুকের মধ্যে অনেক বড় ছিদ্র হয়ে গিয়েছে। কিন্তু মেইন ক্যারেক্টার এর রিজেনারেটিভ অ্যাবিলিটি এটা হিল করে দেয়। মেইন ক্যারেক্টার ব্যথায় কাতরাতে থাকে, কিন্তু তারপরও সেই বুলিদের গালি দিতে থাকে। কিন্তু এই সময়ের মধ্যে সেই বুলি অনেক বেশি পরিমাণে ডায়মন্ডের স্পাইক তৈরি করে ফেলে এবং সবগুলো ধারালো ডায়মন্ডের স্পাইক মেইন ক্যারেক্টার এর বডির মধ্যে ঢুকিয়ে দেয় আর বলতে থাকে, তুমি কি ভেবেছিলে তুমি আমাদের থেকে প্রতিশোধ নিতে পারবে? মেইন ক্যারেক্টার তারপরও সেই ধারালো ডায়মন্ডের স্পাইকগুলোর মধ্যে থেকে বের হয়ে আসার চেষ্টা করে, যার জন্য মেইন ক্যারেক্টার এর বডিতে মর্মান্তিক পেইন হচ্ছিল। দেখো তো এই লুজারটা কত বেশি পরিমাণে ডিটারমাইন্ড, সে এখনো আমাদের সামনে শো অফ করার চেষ্টা করছে। এটা দেখে আরো একজন বুলি অনেক বেশি পরিমাণে রেগে যায়, এই জন্য মেইন ক্যারেক্টার এর উপর লাইটিং স্ট্রাইক অ্যাটাক করে দেয়। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর বডি, সমস্ত বডি একদম জ্বলে যাচ্ছিল। মেইন ক্যারেক্টার একদম মাটিতে লুটিয়ে পড়ে সেই লাইটিং স্ট্রাইক খেয়ে। তারা ভাবে মেইন ক্যারেক্টার হয়তো মারা গিয়েছে, তাই তারা এইখান থেকে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। যে তারা সামনের দিকে হাঁটা শুরু করে, মেইন ক্যারেক্টার একজনের পা ধরে ফেলে আর বলতে থাকে, বাস্টার্ড, আমি তোমাদেরকে এইখান থেকে যেতে দেবো না। এটা দেখে সেই বুলি অনেক বেশি পরিমাণে রেগে যায়। তার ফিস্টের উপর ডায়মন্ড দিয়ে কভার করে মেইন ক্যারেক্টার এর মুখের উপর অনেক বেশি জোরে জোরে পাঞ্চ করতে থাকে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর অবস্থা অনেক বেশি ভয়াবহ করে ফেলে। সেই বুলি তার সর্বশক্তি দিয়ে মেইন ক্যারেক্টার এর উপর পাঞ্চ মারতে থাকে এবং লাস্টে মেইন ক্যারেক্টার এর মুখের মধ্যে
ডায়মন্ড ঢুকিয়ে দেয়। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর মুখের অবস্থা একদমই বাজে হয়ে গিয়েছে। সেই বুলি পাশে থাকা আরেক বুলিকে বলে, তোমার স্যান্ড অ্যাবিলিটি ইউজ করে একে মাটির মধ্যে চাপা দিয়ে দাও। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার তারপরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল। সেই বুলি তার অ্যাবিলিটি ইউজ করে মেইন ক্যারেক্টার এর আশেপাশে লাখ লাখ স্পাইক তৈরি করে ফেলে এবং মেইন ক্যারেক্টারকে মাটি চাপা দিতে থাকে। মেইন ক্যারেক্টার চিৎকার করে বলতে থাকে, আমি তোমাদেরকে মেরে ফেলবো, আমি তোমাদের কাউকেই ছাড়বো না। তখন সেই বুলি বলে, তুমি যদি এটা করতে পারো তাহলে করে ফেলো, এবং মেইন ক্যারেক্টারকে একদম মাটি চাপা দিয়ে দেয়। আর তারা হাসতে হাসতে এইখান থেকে যেতে থাকে আর বলতে থাকে, তুমি যদি এইখান থেকে বের হতে পারো কোনোদিন, তারপর আমাদের থেকে প্রতিশোধ নেওয়ার কথা চিন্তা করবে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার মাটির নিচে চাপা পড়ে যায় এবং তার আশেপাশে লক্ষ লক্ষ ধারালো ডায়মন্ডের স্পাইক। মেইন ক্যারেক্টার জোরে জোরে চিৎকার করে তাদেরকে গালি দিতে থাকে। মেইন ক্যারেক্টার জোরে জোরে চিৎকার করে সেই ডায়মন্ডের স্পাইকের উপর পাঞ্চ করতে থাকে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর হাত দিয়ে অনেক বেশি পরিমাণে রক্ত ঝরছে। মেইন ক্যারেক্টার শেষমেশ ক্লান্ত হয়ে ভাবতে থাকে, কোনো অবস্থাতে এই ডায়মন্ড ব্রেক করা আমার পক্ষে বর্তমানে সম্ভব নয়। আর বলতে থাকে, এখানে কোনো প্রকারের অক্সিজেন নেই, আমি এইখানে নিঃশ্বাস নিতে পারছি না, ধীরে ধীরে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে আমি আমার কনসিয়াসনেস হারিয়ে ফেলছি। কিন্তু আমার এই রিজেনারেটিভ অ্যাবিলিটি এর জন্য আমি ফোর্সফুলি জেগে রয়েছি, কিন্তু আমার এই রিজেনারেটিভ অ্যাবিলিটি ইউজ করলে মর্মান্তিক পেইন, মর্মান্তিক ব্যথা অনুভব করতে হয়। প্রত্যেক মুহূর্তে আমাকে হেলিশ পেইন সহ্য করতে হয়। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার অনেক বেশি ব্যথার মধ্যে রয়েছে। সে এত বেশি ব্যথা সহ্য করতে না পেরে তার উপরে থাকা একটা ডায়মন্ড ভেঙে নিজের গলার মধ্যে ঢুকিয়ে নেয়, যেন মৃত্যুই তার জন্য একমাত্র পথ। মেইন ক্যারেক্টার তার মম এর কথা চিন্তা করে আর ভাবতে থাকে, এই রিজেনারেটিভ অ্যাবিলিটি আমাকে কোনোভাবে মরতে দিবে না। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর গলা আবার হিল হয়ে যাচ্ছে। মেইন ক্যারেক্টার শুধু ব্যথায় কাতরাতে থাকে আর বারবার শুধু একটা কথাই বলতে থাকে, আমি এখন পাওয়ারলেস, আমি পাওয়ারলেস, আমি একটা লুজার। এই কথা বলে মেইন ক্যারেক্টার শুধু চিৎকার করতে থাকে। ঠিক তখন মেইন ক্যারেক্টার বলে, আমি কোনোদিনও এইভাবে হার মানবো না। আর ভাবতে থাকে, তারা আমার মমকে যেভাবে কষ্ট দিয়েছে আমি তাদেরকে সে কষ্ট ফিরিয়ে দেব, আমি এইখান থেকে বের হয়ে ছাড়বো। এই বলে মেইন ক্যারেক্টার তার উপরে থাকা ডায়মন্ড এর ক্রিস্টালের উপর বারবার পাঞ্চ করতে থাকে। আর মেইন ক্যারেক্টার বলতে থাকে, যত সময় কেটে যাওয়ার যাক, আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে রয়েছি আমি পাঞ্চ করতেই থাকবো এবং এইখান থেকে বের হওয়ার জন্য আমি চেষ্টা করতেই থাকবো। সিন চেঞ্জ হয়, আমাদেরকে একটা টিভি শো দেখানো হয় যেখানে অ্যাঙ্কার বলছিল, আমরা এখন এইখানে এস র্যাঙ্ক এর হান্টার এর সাথে লাইভে রয়েছি। আর বলতে থাকে, এনারা তিনজন এত ফেমাস হওয়ার পরেও যে আমাদেরকে সময় দিয়েছে তার জন্য তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। সেই অ্যাঙ্কার বলতে থাকে, আমরা শুনেছি আপনারা তিনজন মিলে একটা এস র্যাঙ্ক এর ক্লিয়ার করেছেন, এ বিষয়ে যদি আপনি আমাদেরকে কিছু বলতেন। আমরা দেখতে পাই এর আর কেউ নয়, মেইন ক্যারেক্টার এর বুলি। তারা বলতে থাকে, আমরা যখন জনগণের সাহায্য করি তখন আমরা নিজেদের মধ্যে অনেক বেশি আনন্দ উপভোগ করি। সেই অ্যাঙ্কার বলে, ও এটা অনেক বেশি আমেজিং। অ্যাঙ্কার বলে, তাহলে ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আমরা শুনেছি আপনি একটা সিভিলিয়ান কে 5 বছর পূর্বে হার্ট করেছিলেন, আপনি আপনার পাওয়ারকে কন্ট্রোল করতে না পেরে। তখন সেই বুলি কিছুক্ষণের জন্য চুপ থাকে আর কান্না করার ভান করে বলতে থাকে, সে আমার ক্লোজ ফ্রেন্ডের মম ছিল, আমি তখন স্টুডেন্ট ছিলাম, আমার পাওয়ার এর উপর সঠিকভাবে কন্ট্রোল না থাকার কারণে আমি তাকে হার্ট করে ফেলেছিলাম। আমি তার কাছ থেকে মাপ চাইতে চেয়েছিলাম, কিন্তু সেই দিনের পর থেকে আমি তাকে কোথাও খুঁজে পাইনি। আমি এই নিয়ে অনেক বেশি পরিমাণে দুঃখিত, আমি তার কাছ থেকে মাপ চাইতে চাই। ঠিক তখন কেউ একজন গেট খুলে সে গেট দিয়ে তাদের উপর হামলা করে দেয়, কিন্তু সেই বুলি তার ডায়মন্ডের অ্যাবিলিটি ইউজ করে সেই হামলাটি ব্লক করে ফেলে আর বলতে থাকে, কোন বাস্টার্ড এর এত বড় সাহস আমার উপর অ্যাটাক করে। আমরা দেখতে পাই গেটে একটা মনস্টার চলে এসেছে। সেই মনস্টারকে দেখে এখানে থাকা সকলে পালাতে থাকে। আমরা দেখতে পাই সেই মনস্টারটি ধীরে ধীরে সেই মঞ্চে বুলিদের দিকে এগিয়ে যেতে থাকে। সেই মেইন বুলি চুপচাপ দাঁড়িয়ে থেকে এটা দেখতে থাকে। ঠিক তখন সেই মনস্টারটি একটা লাফ দিয়ে সেকেন্ডের মধ্যে মেইন বুলি এর উপর অ্যাটাক করে দেয়। সিন আবার চেঞ্জ হয়, আমাদেরকে দেখানো হয় মেইন ক্যারেক্টার সেই ডায়মন্ড এর স্পাইকের ওপর বারবার পাঞ্চ করতে থাকে আর বলতে থাকে, কত সময় পার হয়ে গিয়েছে আমি এটা জানি না, কিছু মাস অথবা বছর পার হয়ে গিয়েছে এখানে, আমি এই ডায়মন্ড এর ওপর একটা স্ক্র্যাচও দিতে পারিনি। আমার রিজেনারেটিভ অ্যাবিলিটি অন্যদের থেকে সম্পূর্ণই ডিফারেন্ট। যতবারই আমার শরীরে ইনজুরি হয় আমার রিজেনারেশন অ্যাবিলিটি ধীরে ধীরে আরো বেশি স্পিডে আমাকে হিল করতে থাকে এবং আমি পূর্বের থেকে আরো বেশি স্ট্রঙ্গার পারসন হয়ে যাই। এখন আমার চামড়ার বদলে আমার স্কেলেটন রিজেনারেট করা শুরু করে দিয়েছে। এটা বর্তমানে আমার একটা গ্রেভ এ পরিণত হয়ে গিয়েছে। আমার সম্পূর্ণ বডি ডিস্ট্রয় হয়ে আবার পুনরায় রিজেনারেট হয়েছে
হয়েছে, আমার ইন্টায়ার বডি রিজেনারেট হয়েছে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর বডি স্কেলেটন দিয়ে কভার হয়ে গিয়েছে। মেন ক্যারেক্টার ভাবতে থাকে এতগুলো সময় শুধু আমার শরীরের মাংস পুনরায় রিজেনারেট হয়েছে, এমনকি মাংসের বদলে আমার শরীরে এখন হাড় রিজেনারেট হয়। এতগুলো সময় যে পেইন আমি সহ্য করে এসেছি, যা আমার মৃত্যু হলেও আমি এর থেকে বেশি শান্তিতে থাকতে পারতাম। এখন সময় এসেছে এখান থেকে বের হয়। এই বলে মেন ক্যারেক্টার সেখানে থাকা ডায়মন্ডের স্পাইক গুলো ভেঙে ফেলে এবং সেখান থেকে বের হয়ে আসে। সিন আবার প্রেজেন্টে শিফট হয়। আমরা দেখতে পাই সেই মনস্টারটি মেন ক্যারেক্টার এবং সে গিয়ে সেই বুলির ওপর অ্যাটাক করে দেয়। সেই বুলি মেন ক্যারেক্টার এর একটা পাঞ্চ খেয়ে দূরে গিয়ে সাইডে গিয়ে পড়ে যায়। সেখানে থাকা বাকি দুজন এটা দেখে অনেক বেশি পরিমাণে অবাক হয়ে যায় এবং সামনের দিকে তাকিয়ে দেখতে থাকে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার তাদের সামনে একটা ডেভিল লুক নিয়ে চলে এসেছে। মেন ক্যারেক্টার একটা মনস্টার হয়ে গিয়েছে। এখন মেন ক্যারেক্টার সেই পাস্টের কথা ভাবতে থাকে, যখন তার বুলিরা তাকে মাটির নিচে ধারালো ডায়মন্ড এর স্পাইকের মধ্যে দাফন করে রেখে এসেছিল আর বলেছিল তুমি যদি কখনো এইখান থেকে বের হতে পারো তাহলে আমাদের থেকে প্রতিশোধ নিও। আমরা দেখতে পাই সেই বুলিরা মেন ক্যারেক্টার এর দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে আর মেন ক্যারেক্টার বলতে থাকে আমি বের হয়ে এসেছি, বাস্টারদের দল এইবার আমার হাত থেকে পালাতে পারলে পালাও। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর একটা ডেভিল লুক, যেখানে মেন ক্যারেক্টার অর্ধেক মনস্টার হয়ে গিয়েছে এবং সে প্রতিশোধ নেওয়ার জন্য আবার ফিরে এসেছে। তো আজকের এপিসোড এইখানে শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক এবং এইরকম বাংলা মানোয়া মাঙ্গা এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি আমি সাপোর্ট পাই তাহলে এইরকম আরো মজাদার মাঙ্গা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।